পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। মঙ্গলবার দুপুরে 1:30টায় শহর মেমারিতে সবুজ আবিরে মাতলেন তৃণমূলের কর্মীরা। উপস্থিত মেমারির শহর তৃণমূল INTTUC এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি 1 নম্বর ব্লকের শহর মেমারি এলাকার দৃশ্য। পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের গণনাতে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার। আর এই জন্য শহর মেমারিতে তৃণমূলের কর্মী ও নেতৃত্ববৃন্দরা সবুজ আবির খেলায় মাতলেন। তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল এদিন চোখে পড়ার মতো। बीजेपी दूर हटो, दूर हटाओ, धन्यवाद बीजेपी दूर हटो, दूर हटाओ, मोदी अम्बानीर दलाल दूर हटो, दूर हटाओ। দেখুন, সব থেকে বড় জিনিস আছে আমাদের মমতা দিদির প্রথমে পরিচয় লাগে না। উনি আমাদের পশ্চিমবাংলার জন্য কী করেছেন না করেছেন জনগণ সেটা EVM-এ বোতাম টিপে বুঝিয়ে দিয়েছে। আর পতনের বিজেপির কারণ হচ্ছে কি, মানে নরেন্দ্র মোদীর মতো তো ফেকু আর মিথ্যেবাদ লোক পাওয়া যাবে না। আর উনি তো এত নোংরামিতে নেমে গেলেন কি, সব থেকে বড় জিনিস আমাদের যে দিন আনে দিন খায় যে মজুরগুলো 100 দিনের টাকা, সে বকেয়ার টাকা উনি আটকে দিয়ে এই সাধারণ মানুষের মুখ থেকে ভাত কেড়েছেন। তার জবাবটা কিন্তু আজকে আমাদের বাংলার মানুষ মোদিকে ভোটের মারফতে বুঝিয়ে দিল। একাধিক ক্ষেত্রে দেখা গেছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার তিনি গতকাল কানলাতে একটি গান গেয়ে অন্তত তৃণমূলকে টেক্কা দিয়েছেন যে আমাদের জয় নিশ্চিত। এই ব্যাপারে আপনার মতামত? হ্যাঁ, ওনারা তো সবসময় ওভার কনফিডেন্স। কেন কি, আমাদের অসীম সরকার বাবু নিজেই জানেন নাকি কখন কি বলেন। আর ওনার তো গুরু হচ্ছেন মমতা, আপনার নরেন্দ্র মোদী। তো ওনার তো নিজেই ঠিক নেই। উনি যখন ধরে নিন কি ভুল ভ্রান্তি যে কথাগুলো বলেন, তো ওনারই তো শিষ্য, ওনারই তো দলের লোক। তো উনি অসীমবাবু কি বলেন কি বলেন না, হ্যাঁ উনি নিজেই জানেন। পাশাপাশি দেখা গেছে আপনাদের মানে ঠিক লোকসভা ভোটের আগে আপনাদের অত্যন্ত পরিশ্রম, চারিদিকে মিটিং মিছিল, সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ফলাফল আর কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হবে। এখনও যেহেতু গণনা চলছে, দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রেই তৃণমূলে এগিয়ে। কতটা আপনারা আনন্দিত? দেখুন, এটা আনন্দ বলতে গেলে আমরা তো কর্মী, আমাদের তো একটা আনন্দ আছে, কিন্তু গোটা পশ্চিম বাংলার মানুষ আনন্দতে আছে। কেন কি, একটা সবার মধ্যে একটা ভয় ঢুকেছিল যে সব থেকে বড় জিনিসটা আজকে নরেন্দ্র মোদী যে দেশের অবস্থাটা করে দিয়েছে। একে তো মানে জিনিসপত্রর দাম চরম, বেরোজগারি সমস্যাটা বেশি। দ্বিতীয় হচ্ছে সব থেকে বড় জিনিস আমাদের বাংলার মাটিতে যেটা হচ্ছে শান্তিপ্রিয় জায়গা, আর আমরা শান্তি চাই। এইখানে মোদি যেটা আসলেই, আর উনি মানে এটাই বিকল্প নিয়েছিলেন সব থেকে বড় জিনিসটা, এখানকার শান্তিটাকে আগে ভঙ্গ করে। হিন্দু মুসলিম ওনার কাছে কোনো ইস্যু নেই, হি ইজ নট হ্যাভিং এনি কাইন্ড অফ ইস্যু। হোয়াট ই হ্যাভ ডান, ওনার কাছে কিছু তো কাজ করেননি। ওনার কাছে ব্যাস একটাই বক্তব্য আছে, হিন্দু মুসলিম, রাইট। তো এই জিনিসটা যেটা হচ্ছে আজকে আমাদের পশ্চিমবাংলার মানুষ এটা বুঝিয়ে দিল, জনগণ বুঝিয়ে দিল কি হ্যাঁ এটা কি জায়গা, এটা কি মাটি, আর এর ভিতটা কত শক্ত। তো এটা জিনিসটা আজকে মোদিকে আর ওই যে মোদির কিছু অনুগামী পোকাগুলো আছে তাদেরকে আমরা বুঝাচ্ছি এটা বাংলার মাটি যেন নোংরামিটা বন্ধ করুক। নোংরামিটা বন্ধ করা সব থেকে আগে দরকার।